বর্ষাকালে কি আর বাঁধাকপি ভালো লাগে? কিন্তু আমি একটা এমন রেসিপি এনেছি, শীত গ্রীষ্ম বর্ষা যখনই এই রেসিপিটা বানাবেন বাড়ির সবাই খেতে বাধ্য হবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেলে 5 ফোড়ন দিয়ে বাঁধাকপিটা দিয়ে দেবো। এবার দেবো নুন আর হলুদ। তারপর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। একসাথে ভালো করে কষিয়ে নেব। নুন হলুদ দিয়ে এটা কষা হয়ে গেছে। এবার সেদ্ধ করার জন্য জল দিয়ে দেবো। দশ মিনিট আস্তে আস্তে সেদ্ধ হোক এটা। চলুন এবার দেখি বাঁধাকপিটা সেদ্ধ হলো কিনা। বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার 5 ফোড়ন, তেজপাতা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। গোটা ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর হাফ চামচ জিরে ধনে শুকনো খোলা একটু ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তাতে দেবো হলুদ গুঁড়ো, এবার এটাকে একটু জলে গুলে নেব। তার সাথে দেবো টমেটো কুচি, দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতন চিনি। এবার মশলাটাকে ভালো করে কষে নেব। এবার সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো। আমাদের ভাজা মশলা দিয়ে বাঁধাকপির তরকারি রেডি। উপর থেকে ঘি ছড়িয়ে দেবো। নিরামিষ রান্নাতে ঘি গরম মশলা না দিলে রান্নাটা ঠিক জমে না। ব্যাস, আমাদের স্পেশাল ভাজা মশলা দিয়ে বাঁধাকপির তরকারি রেডি। আপনারা আমার ভিডিওগুলি দেখছেন কিন্তু লাইক করছেন না, তাহলে যাবার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফলো করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে আসি, টাটা।